আমরা সকলেই দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা দরুদ ইব্রাহিম পাঠ করতে জানেন না? হাদিসের মধ্যে আছে সহিহ বুখারী ৮৬ নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা, যেই ব্যক্তি নবীর উপরে একবার দরুদ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে 10টি রহমত নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা জবান খুলে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক না ঠিক? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। ফিরআউন শেষ তক রবে না, ফিরআউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কয় না। ঠিক না ঠিক? পৃথিবীতে কেউ, বলেন না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা তুলিয়ে, এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল, ইতিহাস হয়ে আছে চিরকাল। ফিরআউন শুধু ভাবে রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। নীল নদ আজও আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। ঠিক না ঠিক? নীল নদ আজও আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, কেউ যেন ফিরআউন হয় না, কেউ যেন ফিরআউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না।
তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। বালুয়া ঐতিহ্যবাহী হাই স্কুল মাঠে, সাথে ঈদগাহ মাঠ, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মোকাররম সভাপতি, বালুয়া ঈদগাহ মাঠের সম্মানিত পেশ ইমাম, আমাদের সকলের সব সুপরিচিত মুখ, আমার ডান পাশে বসা জনাব মাওলানা মোহাম্মদ মোহতারাম লাবিকুল ইসলাম লাবিক বারাকাল্লাহু ফি হায়াতি। উপস্থাপনায় আছেন আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মোকাররম বন্ধুবর মাওলানা মোহাম্মদ নূর আলম সিদ্দিক সাহেব, পেশ ইমাম, বালুয়া সরকারপাড়া জামে মসজিদ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, জননেতা ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম সরকার সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সাবেক জেলা আমির বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী 32 গাইবান্ধা 4 গোবিন্দগঞ্জ আসন। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের এই নেক আশাকে পূরণ করে দেন, বলেন আমিন। আমার আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান আলোচক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, যাকে উপাধি দেওয়া হয়েছে বুলবুলে বাংলা, যার অপেক্ষায় আমরা অপেক্ষমান, ঠিক না বেঠিক? আমরা তো আপনাদের সামনে বিভিন্ন জায়গায় কথা বলেই থাকি, প্রতিনিয়ত দেখা হয়, মূলত আমরা আলোচনা শুনবো তার থেকে ইনশাআল্লাহ। আলহাজ মাওলানা মোহাম্মদ জুলফিকার আলী আনসারী বারাকাল্লাহু ফি হায়াতি। এবং আমার পূর্বেই আলোচনা করে গেলেন বন্ধুবর হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল মুত্তালিব সরকার সাহেব সহ আরো যারা আলোচনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের এই কণ্ঠকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন, আমিন। মূলত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, এটা বৈষম্যহীন একটি মাহফিল, ঠিক না বেঠিক? যারা বৈষম্যকে অন্তরে লালন করে মাহফিলে আসলেন না, চায়ের দোকানে স্টলে বসে আছেন, কিন্তু আজকে কতদিন ধরে এই মাহফিলের আলোচনা, ঠিক না বেঠিক? সেই তাফসীর আমাদেরকে ভালো লাগলো না। আমরা এখনো রাস্তায়, বাড়িতে, দোকানে দিল থেকে যদি নেফাকিয়ত, অন্তর থেকে যদি নাফাকি দূর না হয়, আমি কথা বললেই কি হবে আর আপনি ওয়াজ করলেই কি হবে? সমাজের কোনো পরিবর্তন হবে? মূলত এটা কি কোনো দলের মাহফিল? এবার আপনারা কথা বলেন না কেন? জোরে কথা বলতে হবে। এটা কি কোনো দলের মাহফিল? এখানে কি লেখা আছে? দুঃখ লাগে, কষ্ট লাগে, আফসোস লাগে, আমাদের পরিবর্তন এখন পর্যন্ত হলো না, ঠিক না ঠিক? পর্দার আড়ালে অপেক্ষমান সম্মানিতা আবেদা, জাহেদা, সাবেরা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করে নেন, বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল বাকারার 42 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সহিহ হাদিস সমূহের মধ্যে থেকে সহিহুল বুখারীর 660 নম্বর হাদিস আপনাদের সামনে পঠন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আপনারাও যদি দোয়া করেন, এই সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে নির্ধারিত একটি বিষয়ের উপরে প্যাকেজ এর মতো একটি আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি আবারও করজোরে অনুরোধ করব, অত্যন্ত নম্রতার সহিত আন্তরিকভাবে আমার সম্মানিত প্রাণপ্রিয় এলাকাবাসী সকলের উদ্দেশ্যে বলবো, জীবনের অনেক সময় আমরা নষ্ট করেছি। চায়ের দোকানে তো প্রতিদিন সময় দেন, আজকের দিনটাও কি আপনাকে বেছে নিতে হলো? আসলেই আমি আলোচনা ওঠার পূর্বে আমাকে কয়েকটা বিষয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে। আমি একটা বিষয় সিলেক্ট করেছিলাম, উপযুক্ত সময়ে এই উপযুক্ত একটি বিষয় যে আমার প্রাণপ্রিয় এলাকাবাসী তাদের সামনে একটু আলোচনা করব। আপনারা শুনবেন ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো।
আল্লাহ আপনাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। মূলত কোরআন হাদিসের বহির্ভূত আলোচনা করা আমার সেই 7 বছর ধরে আমি এই মাহফিলে আলোচনা করে থাকি বিভিন্ন জায়গায়। আমি বাহিরের আলোচনা এটা আমার মানে ফিতরতে নাই, মানে অন্য মিসাল দাও, উদাহরণ দাও, এটা সেটা বলে আমার এগুলো আসে না। মূলত কোরআনের আয়াত বলবো, নাম্বার বলবো, হাদিস বলবো, নাম্বার বলবো। যদি আশা করা যায় আমরা যদি সহি নিয়তে, আমলের নিয়তে শ্রবণ করি, ইনশাআল্লাহ আমরা উপকৃত হব। আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আমিন। আমি 3টা তাকবীর দেবো ইনশাআল্লাহ, মর্দে মুজাহিদের মতো ইমানের জাগরণী নিয়ে বীর মুসলিম তাওহীদি জনতার মতো আমরা এই তাকবীরের ধ্বনি দেবো। 3টা তাকবীর দেবো, এরপরে আমি আর আলোচনা বাহিরে না বলে সরাসরি আমি আলোচনা শুরু করে দেব। লিল্লাহি তাকবীর, আরো জোরে বলতে হবে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি বর্তমান সমাজের যারা নেতৃত্ব দেন, মূলত আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনেকগুলো গুণ বৈশিষ্ট্য দিয়েছেন। যারা সমাজ প্রতিনিধি, যারা এই সমাজ পরিচালনা করেন, আমি মারা যাব, আমার পরবর্তী নেক্সট প্রজন্ম যারা আসবে তারাও এরকম ভাবে সমাজের প্রতিনিধিত্ব করবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে তাদের জন্য কোরআনের আয়াত নাজিল করেছেন। তাদের বৈশিষ্ট্য গুণ কি কি হবে এবং তারা কি কি রেজাল্ট, অর্থাৎ তাদের সওয়াব কি, এবং এর যদি বিপরীত করে তার পরিণতি কি, এ বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মূলত যে কোনো বিষয়, প্রত্যেকটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এই সমাজে, এই পৃথিবীতে প্রেরণ করেছেন নেতৃত্ব দেওয়ার জন্য। পৃথিবীতে আল্লাহর জমিনে, এই ভূখণ্ডে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, ঠিক না বেঠিক? এখানে যে কোনো দল বলেন, যে কোনো মত বলেন, আমরা সকলে কি মুসলিম, আমরা সকলে কি মুসলিম। আমাদের একটাই পরিচয় কি মুসলিম। তো আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়াতে প্রেরণ করলেন শুধু খাবো, ঘুমাবো আর মারা যাবো, এটাই কি উদ্দেশ্য? না, আল্লাহর দ্বীন আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাকে প্রেরণ করেছেন, যদিও বা আমরা তা ভুলে গিয়েছি। তো এই জাতি মানুষ আমরা সুবিচার পাবো, ন্যায় বিচার পাবো কখন? যখন এই পৃথিবীতে, আল্লাহর এই ভূখণ্ডে, আল্লাহর এই জমিনে যখন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে, আল্লাহর দ্বীন কায়েম হবে, ঠিক না বেঠিক? আমার ভাইরা, মাছের জন্য যেমন পানি জরুরি হয়, একটা মানুষ বেঁচে থাকার জন্য যেমন মাথা জরুরি হয়, ঠিক তদ্রূপ এই পৃথিবীতে, এই জমিনে আপনি নির্ভেজাল ভাবে, সুন্দর ভাবে চলাফেরা করার জন্য একটা সুবিচার এবং ন্যায় বিচারের দরকার আছে, ঠিক না বেঠিক? পৃথিবীতে যদি ন্যায় বিচার না থাকে, সুবিচার না থাকে, তাহলে মানুষ আর মানুষকে মানুষ মনে করবে না, মানুষ আর মানুষ থাকবে না, মানুষ পশুর থেকে নিকৃষ্ট হয়ে যাবে, মানুষ তার আখিরাতকে ভুলে যাবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 42 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তালবিসুল হক্ক বিল বাতিলি ওয়া তাকতুমুল হক্ক ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণেরা, হে দুনিয়ার মানুষেরা, হে আল্লাহর প্রিয় বান্দারা, তোমরা শোনো, লা তালবিসুল হক্ক বিল বাতিল, তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রণ করো না। ওয়ালা তালবিসুল হক্ক বিল বাতিলি ওয়া তাকতুমুল হক্ক ওয়া আনতুম তা'লামুন, এবং জানা সত্ত্বেও তোমরা সত্যকে গোপন করো না। আল্লাহ মেসেজ দিয়ে দিলেন, সত্যকে, অর্থাৎ লালকে লাল বলবে, সাদাকে সাদা বলবে, সাদা এবং কালো এই দুইটার মিশ্রণ করবে না। এবং যে সত্যটা জানবে, এই সত্যকে, তোমার সামনে যদি শুলি থাকে, তোমার সামনে যদি বন্দুক থাকে, তোমার সামনে যদি ফাঁসির কাষ্ঠের রশি যদি থাকে, তারপরেও তুমি সত্যকে গোপন করো না। সত্যকে গোপন করা যাবে না, সত্য বলতে হবে। আমার ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ বললেন তোমরা ন্যায় বন্টন করবে, ইনসাফ করবে, ন্যায় বিচার আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবে। আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যারা ন্যায় বিচার করে, যারা মানুষের মাঝে সুবিচার করে, আল্লাহ বলেন তাদেরকে আমি ভালোবাসি। যারা ন্যায় পরায়ণ হবে, যারা শাসক হবে, যারা এই জমিনের প্রতিনিধিত্ব করবে, আল্লাহ বলেন তোমরা সুন্দরভাবে তাকসিম করো, বন্টন করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি যারা ন্যায় পরায়ণ শাসক, ন্যায় পরায়ণ মেম্বার, চেয়ারম্যান, যারা সমাজ প্রতিনিধি, তাদেরকে আমি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। ন্যায় পরায়ণ শাসক এটা চিনব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের 42 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ন্যায় পরায়ণ শাসক যিনি হবেন, যিনি আপনার এই বালুয়া গ্রাম বলেন অথবা আপনার মহিমাগঞ্জ ইউনিয়নের যিনি প্রতিনিধিত্ব করবেন, ওই ব্যক্তির গুণ থাকতে হবে কয়টা? 4টা গুণ থাকতে হবে। এটা কি আমার কথা বানালাম? আল্লাহর কথা আমরা শুনবো কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যিনি ন্যায়পরায়ণ শাসক হবে তার গুণ, চরিত্র, বৈশিষ্ট্য হবে 4টা। 1 নম্বরে যে গুণ তার অধিকারী হবে তিনি হলেন 5 ওয়াক্ত সালাত আদায়কারী হবে। যিনি সমাজের মেম্বার হবে, ভাইরা আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এই কথাগুলো বলতেছি। যিনি সমাজের প্রতিনিধিত্ব করবেন 1 নম্বরে গুণ কি হবে ভাই বলেন? সালাত আদায়কারী হবে। যেই ব্যক্তি সালাত আদায় করে না, ওই ব্যক্তি যদি বিচার ব্যবস্থা সালিশ করে যে আল্লাহর হক, সালাত হলো কার হক? আল্লাহর হক। যিনি আল্লাহর হক আদায় করেন না তিনি বান্দার হক কিভাবে আদায় করবেন? যে আল্লাহর হক আদায় করতে বেপরোয়া তিনি কখনোই মানুষের কাছে ইনসাফ দিতে পারে না, তিনি তো নিজেই তো আল্লাহর সঙ্গে বেঈমানি করেছে। 1 নম্বরে গুণ হবে যিনি নেতৃত্ব দিবেন, যিনি সমাজ পরিচালনা করবেন। আল্লাহর কথা, আল্লাহ বলেছেন আকামুস সালাতা, ওই ব্যক্তি সালাত আদায়কারী হবে। অনেক কথা রয়েছে, আগের দিকে যাই, সামনে চলি। 2 নম্বরে যিনি মেম্বার হবেন, যিনি চেয়ারম্যান হবেন, যিনি সমাজের নেতৃত্ব দিবেন, যিনি সালিশ করবেন, দরবার করবেন, আল্লাহ বলেন ওই ব্যক্তির 2য় গুণ হবে ওয়া আতাবুজ যাকাত। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন যিনি যাকাত দিবে, নিজেও যাকাত দিবে, মানুষদেরকে যাকাত দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবে। আল্লাহ এই কথা বললেন তার কারণ হলো মানুষ যখন যাকাত দিবে, নেতা যখন যাকাত দিবে, তার থেকে প্রজারা শিখবে। নেতা যাকাত দিলেই প্রজারা যাকাত দেওয়া সহজ হবে, ঠিক না ঠিক? এখন নেতাই যদি সুঙ্গি খায়, বিসমিল্লাহ, সুঙ্গি যদি নিজেই যদি নেতা যদি এটার মুখোমুখি হয়, মানুষ তার থেকে কি মেসেজ পাবে? আমি সময় সংক্ষেপ, তারপরে আমি চেষ্টা করব কয়েকটা উদাহরণ দেওয়ার জন্য আমার ভাইরা। তাহলে 2 নম্বরে গুণ হলো কি? যাকাত প্রতিষ্ঠিত হবে। যাকাত যদি প্রতিষ্ঠিত হয় এই সমাজে, কেউ খাবে কেউ খাবে না, কেউ থাকবে 10 তলায়, কেউ থাকবে গাছতলায়, তা হবে না, তা হবে না। সবাই খাবে, সবাই পাবে, সবাই ইনসাফ পাবে। বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেছেন যে মুমিনের যারা এই সমাজে প্রতিনিধিত্ব করবেন, সমাজ যারা পরিচালনা করবেন, তাদের 2 নম্বর গুণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা 2য় গুণ হবে কি? যাকাত প্রতিষ্ঠিত করবে, যাকাত দেবে। 3 নম্বরে গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা এই জমিনে যারা নেতৃত্ব দেবে, এই সমাজ যারা পরিচালনা করবে, শিখে যান, মনে রাখবেন আগামীতে যারা নেতৃত্ব দিবেন, আমার ভাইরা মহাব্বত করে বলি, ভালোবেসে বলতেছি, 3য় নম্বর গুণ হবে ওই সমস্ত ব্যক্তিরা তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে, সৎ কাজের আদেশ দিবে ওই নেতা। 2 নম্বরে। 4র্থ নম্বরে নেতার যে গুণ হবে, 4র্থ নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 4 নম্বরে নেতার যে গুণ হবে, সেই গুণ হলো তিনি ওয়ানাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরাবে। 1 নম্বরে যিনি নেতা হবেন, আমার দিকে একটু দেখেন, একটু মনোযোগ দেন ভাইরা। 1
নম্বরে গুণ, যিনি নেতা হবেন 1 নম্বরে বৈশিষ্ট্য কি মনে নাই? সালাত আদায় করতে হবে। 2 নম্বরে কি? যাকাত। 3 নম্বরে কি? সৎ কাজের আদেশ দিবে। 4 নম্বর অসৎ কাজের নির্দেশ দিবে। এটা কোথায় আছে? সূরাতুল হজ 42 নং আয়াত দেখে নেবেন আমার ভাইরা। আসেন, তারপরে যেই ব্যক্তি এই নেতৃত্বের যার ভেতরে গুণ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি পুরস্কার দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার হাদিসের মধ্যে জানিয়ে দেন, যেই ব্যক্তি এই সমাজে নেতৃত্ব দিবেন, যেই ব্যক্তি এই সমাজের মেম্বার হবেন, যেই ব্যক্তি চেয়ারম্যান হবেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আল্লাহর ডান পাশে জুতির মেম্বারে বসাবেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবেন, বিশৃঙ্খলা মানুষদেরকে তোমরা সমাজের নেতৃত্ব দিয়ে সুশৃঙ্খলা একটি সমাজ উপহার দিয়েছিলে, আমার প্রতিনিধিত্ব করেছো সমাজের ভেতরে, এই জন্য সাধারণ মানুষের মধ্যে তোমাদের বিচার করব না, সাধারণ মানুষের মধ্যে তোমাদেরকে আমি বসাবো না। আজকে কিয়ামতের দিন বিপদের সময়, মুসিবতের সময় আমি আল্লাহ সম্মান করে তোমাকে আমার সামনে, আমার ডান পাশে এরকম ভাবে জুতির মেম্বারে, এমন আলোক সজ্জায় মেম্বার চেয়ারে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সমাসীন করবেন। সুবহানাল্লাহ। তাহলে গুণ এবং তার ফজিলতের কথা গেল। আমার ভাইরা, হাদিসের মধ্যে ইরশাদ আছে, সহিহ বুখারী 660 নম্বর হাদিস, যেদিন কিয়ামতের দামামা বেজে উঠবে, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা জিল্লা ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, সেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর হাবিব বলেছেন, যারা এই দুনিয়ায় নেতৃত্ব দিবে, যারা সমাজের প্রতিনিধিত্ব করবে হাসরের ময়দানে, যেদিন কেউ কাউকে চিনবে না, আল্লাহর হাবিব বলেন ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ইমামুন আদিল, যিনি ন্যায়পরায়ণ শাসক, যিনি ন্যায়পরায়ণ মেম্বার, যিনি ন্যায়পরায়ণ চেয়ারম্যান, যিনি সালিসদার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাসরের ময়দানে এরকম ভাবে আল্লাহর আরশের ছায়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণ যা বললাম, বলেন তো দেখি, পক্ষে বললাম না বিপক্ষে বললাম? ভালো কথা বললাম না মন্দ কথা বললাম? এ ভাই, পিছনের ভাইরা আমার কথা বোঝেন না আপনারা? আসেন, আমরা নেতার নেতৃত্ব এবং নেতার গুণ চরিত্র কেমন হওয়া দরকার এবং তারা কেমন ছিলেন, আমরা এটা খোলাফায়ে রাশেদার থেকে শিখব ইনশাআল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর এই বিশিষ্ট সাহাবী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকতেই জীবদ্দশাতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, এই ব্যক্তি যখন খোলাফায়ে রাশেদা হলেন, অর্থাৎ যখন খলিফার চেয়ারে যিনি সমাসীন হলেন, তারপরে এরকম শীতের রাত্রি অন্ধকার, তিনি রাতের বেলায় এরকম বের হয়ে যেতেন মাঝে মধ্যে। একবার তিনি একদিন বের হলেন, যাওয়ার পরে দেখলেন একটা তাবু থেকে কান্নার আওয়াজ আসে। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, তিনি এই কথা, একজন বৃদ্ধা মহিলা, তিনি বসা একটি তাঁবুর ভেতরে, তার সামনে 4 জন ছেলে তার সামনে বসে জোরে জোরে কান্না করতেছে। আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি রাষ্ট্রপ্রধান, তখন তিনি ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, ও বুড়িমা, আপনার সন্তানেরা কান্না করে কেন? বৃদ্ধা মহিলা বললেন, এই যে রান্না বসিয়ে দিয়েছি, এই রান্না না হওয়া পর্যন্ত আমার সন্তানেরা কান্না করবে, এটাই স্বাভাবিক। বুড়িমাকে জিজ্ঞাসা করলেন, এই যে আপনি রান্না করতেছেন, কি রান্না করতেছেন? তিনি বললেন, এখানে কোনো রান্না হচ্ছে না, গরম পানির ভেতরে নুড়ি পাথর দিয়ে আমি নাড়াচাড়া করতেছি, আমার সন্তানেরা বুঝবে মা খাবার রান্না করতেছেন, খাবারের রান্নার অপেক্ষা করতে করতে আমার সন্তানেরা ঘুমিয়ে যাবে। বুড়িমাকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আশ্চর্য হয়ে গেলেন, এটা তো আপনি ঠিক করতেছেন না, সন্তানদেরকে আপনি ধোঁকা দিতেছেন। খলিফার দিকে তাকিয়ে, ওমর ইবনুল খাত্তাবের দিকে তাকিয়ে বৃদ্ধা মা বললেন, বয়স্ক মহিলা বললেন,
এই রাষ্ট্র যিনি প্রধান, এই রাষ্ট্র যিনি পরিচালনা করতেছেন, তার কথা শুনেছিলাম তিনি নাকি ইনসাফগার, ন্যায় বিচারক। অথচ আমার স্বামী গত কয়েকদিন হলো ইন্তেকাল করেছে, আমাদের কোনো খোঁজ খবর নেয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রোনাজারি করতেছেন, কান্নারত অবস্থায় তিনি ছুটে গেলেন তার বাড়ির দিকে, রাজপ্রাসাদের দিকে গেলেন। যাওয়ার পর তিনি তার বাইতুল মাল থেকে এক বস্তা আটার বস্তা তিনি নিজের পিঠে নেবেন। এমন অবস্থায় তার যে চাকর রয়েছে, চাকর তাকে প্রশ্ন করলো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আর আপনি এই আটার বস্তাটা আমার পিঠে দেন, আমি বহন করে নিয়ে যাই, কোথায় নিয়ে যেতে হবে, গন্তব্যে পৌঁছে দেব। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার কৃতদাস, হে আমার গোলাম, শোনো শোনো, আজকে দুনিয়ার বুকে তুমি আমার বোঝা বহন করতে চাচ্ছ, আমাকে একটা কথা দাও, আজকের দিনে যেই বোঝা বহন করতে চাচ্ছ, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কোঠে যখন আমাকে দাঁড় করাবে, সেদিন কি আমি ওমরের বোঝা তুমি বহন করবে? তিনি ছেড়ে দিলেন, হুজুর আমি পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আটার বস্তা নিয়ে গেলেন। ওই বয়স্ক মহিলার বাড়িতে যাওয়ার পরে তিনি নিজে হাতে, সংক্ষিপ্তকারে বলি, নিজে হাতে রুটি বানালেন এবং ওই বাচ্চাদের মুখে দিয়ে নিজে হাঁটি ভোসালেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই মহিলা তাকে বললেন যে আপনি যে খলিফার বিরুদ্ধে অভিযোগ করতেছেন, আপনার কি আরো সেই অভিযোগ আছে? তিনি বললেন হ্যাঁ আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আমি হলাম সেই ওমর যার বিরুদ্ধে আপনি কিছুক্ষণ পূর্বে অভিযোগ করেছেন, আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে নেতৃত্ব দিয়েছেন, আমাকে ইনসাফ করার কথা বিশ্ব নবী বলেছেন, আল্লাহর কালাম বলেছেন, আমি আপনার খোঁজ নিতে পারি নাই, আমাকে মাফ করে দিবেন। আর আপনি প্রতিদিন বাইতুল মাল থেকে আপনার চাহিদা পূরণ করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এমন ছিল তাদের অবস্থা, এমন ছিল তাদের নেতৃত্ব, এবং তারা রাতের আধারে খুঁজে খুঁজে মানুষদের, অসহায় মানুষদের খোঁজ খবর নিতেন। বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারী 6331 নম্বর কিতাবুল আম্বিয়াতে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নেতৃত্বের কথা বলবো, একটা ইনসাফের কথা বলবো, ন্যায় বিচারের কথা বলবো। কিতাবের নাম বুখারী, কিতাবুল আম্বিয়া 6331 নম্বর হাদিস। আল্লাহর নবীর জবানায় যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের সময় আপনার বনু মাখজুম গোত্রের একজন সম্ভ্রান্ত নারী, তিনি কিছু জিনিস চুরি করেছিলেন। কিছু জিনিস চুরি করার কারণে কুরাইশদের মধ্যে বলা বলি হয়ে গেল। স্বাভাবিকভাবে যদি প্রধান বংশ বলেন, আপনার তালুকদার বংশ বা উচ্চ আপার লেভেলের বংশ, বা যারা বর্তমান সমাজে এরকম বংশীয় ঘরের কোনো মানুষ যদি অপ্রীতিকর ঘটনা ঘটায়, যারা আমরা দরবার করি, সালিশ করি, আমরা সেটাকে ধামাচাপা দিতে চাই, ঠিক না ভাই? ঠিক। এখান থেকে একটা শিক্ষা নেন, মেসেজ নেন। আমার ভাইরা, আমাকে অন্যায়ভাবে বাঁচিয়ে আপনার লাভ হবে না, বরঞ্চ নিজে বাঁচেন, নিজে বাঁচেন। আজকে আমরা শিখে যাবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, বলতেছিলাম বনু মাখজুম গোত্রের একজন সম্ভ্রান্ত নারী, তিনি চুরি করেছেন। মা বোন আপনারা শোনেন, চুরি করার অপরাধে তার এখন বিচার হবে, যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রপ্রধান। তারা বলা বলি করতে লাগলো, যদি এই উম্মে মাখজুম, এই গোত্রের, বনি মাখজুম গোত্রের যদি এই নারীর যদি বিচার করা হয়, তাহলে তো আমাদের এই কুরাইশ বংশের মাঝে ফাটল ধরে যাবে। বনি মাখজুম এটা একটা বংশীয় গোত্রের নাম, তারা তো আমাদের থেকে আলাদা হয়ে যাবে। এই জন্য 9-6 করে কোন মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু বোঝানো যায় কিনা। সাহাবীরা সলা করলেন, পরামর্শ করলেন কাকে আল্লাহর নবীর সামনে প্রেজেন্ট করা যায়। তারা আর মানুষকে খুঁজে না পেয়ে কাছের মানুষকে খুঁজে পেলেন একজন, তিনি হলেন হযরতে উসামা ইবনে যায়েদ। হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা দায়িত্ব দিয়ে দিলেন। হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, সংক্ষেপ করে বলতেছি, আল্লাহর নবীর পাশে গেলেন। যাওয়ার পরে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হলে আমাকে ক্ষমা করবেন। এই বনি মাখজুম গোত্রের সম্ভ্রান্ত এক নারী, তিনি কিছু অর্থ চুরি করেছেন মক্কা বিজয়ের সময়, তো সেই নারীকে একটু যদি ক্ষমা করে দেওয়া যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীকে ধমক দিলেন এবং বললেন, হে আমার সাহাবী, তুমি কি আল্লাহর আইনের বিরুদ্ধে আমাকে অবস্থান করতে বলতেছো, এমন কিছু করতে বলতেছো? না না না, খবরদার শোনো। পূর্বেকার যত জাতি ছিল, পূর্বেকার যত মানুষ ছিল, এই সমস্ত ব্যক্তিরা তাদের নেতৃত্বের মধ্যে, বিচারের মধ্যে তারা ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেছেন, তোমরা সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে, সাদা এবং কালোকে তোমরা মিশ্রিত করবে না, এবং জানা সত্ত্বেও তোমরা সত্যকে গোপন করবে না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীপ্ত কণ্ঠে লাল বর্ণের চেহারা করে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, দীর্ঘক্ষণ খুতবা পাঠ করলেন, আল্লাহর শুকর আদায় করলেন। সাহাবীকে বললেন, হে ওসামা ইবনে যায়েদ, শোনো, পূর্বেকার যত মানুষ ছিল, যত লোকেরা ছিল, তারা তাদের নেতৃত্বাধীন ব্যক্তি তাদেরকে বাধ্য করিয়েছে, তারা ন্যায় বিচার করতে দেয় নাই, তারা 9কে 6 করেছে, 6কে 9 করেছে। আমার সাহাবী শোনো, শুধুমাত্র বনি মখজুম নয়, বরঞ্চ যদি কুরাইশ বংশের আমি মুহাম্মাদের মেয়ে যদি ফাতেমাও যদি চুরি করত, আমি মুহাম্মদ আমার মেয়ে ফাতেমার হাত কাটতে দ্বিধাবোধ করতাম না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটাই ছিল নবী মুহাম্মাদের ইনসাফ, এটাই ছিল বিশ্ব নবীর পাওয়ার। তিনি পৃথিবীতে ইনসাফ করে গিয়েছেন। আমার ভাইরা, সূরাতুন নিসা 4 নম্বর সূরা 135 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদারগণেরা, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। আল্লাহ বলেন, তোমরা ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহর সাক্ষী স্বরূপ, আল্লাহর সাক্ষী স্বরূপ তোমরা ন্যায় বিচারে প্রতিষ্ঠিত থাকবে, অটল থাকবে, পিছপা হবে না, কখনোই না। এরপর আল্লাহ বললেন, ওয়ালাউ আলা আনফুসিকুম, যদি এই রায়, এই সিদ্ধান্ত তোমাদের বিরুদ্ধেও চলে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আরেকবার করে, আপনারা কি আমার কথা বুঝতেছেন? কারা কারা বুঝতেছেন না একটু হাত তোলেন তো। হুজুর, আমি বুঝতেছি না। মাশাআল্লাহ। যাই হোক, অজান্তে হাত তুলছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল নিসার 4 নম্বর সূরা 135 নং আয়াত আল্লাহ কি বললেন, যে ওয়ালাউ আলা, ভাই একটু ফাঁকা জায়গাগুলো আমরা একটু পূরণ করে নিই। একটু পিছনের ভাইরা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে আসেন। ইনশাআল্লাহ আমাদের কাঙ্ক্ষিত মেহমান চলে আসবে, সময় অনেক আছে, আমাকে আর একটু সময় দেন, আমি আমার বিষয়টা একটু শেষ করে দেবো ইনশাআল্লাহ। একটু আর একটু সামনে আসেন সম্মানিত প্রিয় উপস্থিতি, আর একটু কথার দিকে মনোযোগ দেবেন ইনশাআল্লাহ। ভাই যারা বসে আছেন একটু মেহেরবানি করে আসেন, দুনিয়াতে জায়গা করে দিবেন, আল্লাহ আপনার হাসরের ময়দানে জায়গা করে দেবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে তোমরা নেতৃত্বের ব্যাপারে, তোমরা ন্যায় বিচারের ব্যাপারে তোমরা সচেষ্ট থাকবে, দৃঢ় প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এক পা পিছপা হবে না, তোমরা সামনেও যাবে না, পলায়ন করবে না, বরঞ্চ যেখানে ন্যায় দেখেছেন ন্যায় করেই ছাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ বললেন, ওয়ালাউ আলা আনফুসিকুম, যদি এই রায় তোমার বিরুদ্ধে চলে যায়, নিজের বিরুদ্ধেও যদি চলে যায়, আবিল ওয়ালিদাইনি, আল্লাহ বললেন তোমার পিতা মাতার বিরুদ্ধেও যদি তোমার রায় চলে যায়, তুমি মেনে নাও। এরপরে আল্লাহ বললেন ওয়াল আকরাবিন, এরপরে আল্লাহ বললেন তোমার অধীনস্থ আশেপাশের মানুষ, প্রিয়জন, বন্ধু, আহবাব যারা রয়েছে, তাদের বিরুদ্ধেও যদি তোমার রায় যদি চলে যায়, চুরির রায় হোক, ঘুষের রায় হোক, বা যে কোনো রায় হোক, যেই ব্যক্তির বিরুদ্ধে চলে যায় না কেন, আপনার হাতে নেতৃত্ব এসেছে, ওমরের মতো নেতৃত্ব পালন করবেন, ঠিক না বেঠি? তাহলে এই দেশে সুশাসন আসবে। আল্লাহ বললেন আইয়াকুন গনিয়ান ফকিরান, আল্লাহ বললেন, কি সুন্দর করে কথা, আমাদের মনের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। আমার ভাইরা, আমরা ধনীকে দেখলে অনেক মারহাবা দেই বা তাকে ধামাচাপা দেই, এটা চেয়ারম্যানের ছেলে, সরকারের ছেলে, প্রধানের ছেলে, অমুকের ছেলে, তমুকের ছেলে, এগুলো বলি, অথচ যদি গরিব পাই তার উপরে ঝাঁপাইয়া পড়ি, ঠিক না বেঠি? আল্লাহ বললেন আও ফকিরন, যদি সে গরিব হয় অথবা যদি সে ধনী হয়,
আল্লাহ বললেন যার বিরুদ্ধেই রায় চলে যাক না কেন, ওই রায় না দেওয়া পর্যন্ত তুমি তোমার নীতির উপরে অটল থাকবে ইনশাআল্লাহ। যারা নেতৃত্ব দেব ভাইরা শুনে যান, যাদের হাতে আপনাদের নেতৃত্ব রয়েছে, সমাজের প্রতিনিধিত্ব করে যাচ্ছেন, আপনারা এই কাজগুলো করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা মুক্তি পাবো, এই সমাজ মুক্তি পাবে। আওলা বিহিমা, যেই হোক যার বিরুদ্ধে চলে যাক। আল্লাহ বললেন ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু ওয়া ইন তালবু আও তুরিদু ফা ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। আল্লাহ বললেন যদি তোমরা পেছাও, আল্লাহ বললেন যদি তোমরা পেছাও কিংবা পাশ কাটাও না, ওই সালিশে যাব না, না ওখানে গেলে তো আমাকে ন্যায় কথা বললে অমুক বেজার হবে, তমুক বেজার হবে, এই যে মনোভাব, আল্লাহ বললেন আমি কিন্তু তোর অন্তরের খবর জানি, ঠিক না বেঠিক? আল্লাহ বললেন এগুলো করা যাবে না, এসব করা যাবে না। আল্লাহ বললেন ফিরে আসো, ফিরে আসো আল্লাহর এই আইনের, আল্লাহর এই যে বিধান, এই বিধানের মতে আসো। আমার ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন জান্নাতি 3 প্রকার। ভাইরা বলেন তো জান্নাতি কয় প্রকার? মুখস্থ করে দেন, জান্নাতি কয় প্রকার? সহিহ মুসলিমের 7386 নম্বর হাদিস, সহিহ মুসলিম 7386 নম্বর হাদিসে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতি 3 প্রকার। 1 নম্বর জু সুলতানিন, জু সুলতানিন, ওই ন্যায়পরায়ণ শাসক যিনি ইনসাফ ভিত্তিক দুনিয়ার বুকে বিচার করে গিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু নেতার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সুন্দর কথা বলেছেন। আমার ভাইরা, 2 নম্বরে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি যিনি, যার দিল রহম, নম্র, ভদ্র, যে মানুষের সঙ্গে সুলভ ব্যবহার করে, মানুষের সঙ্গে ভদ্র এবং সুন্দর আচরণ করে, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে, 1 নম্বর কি বললাম? ওই নেতা যিনি সমাজে নেতৃত্ব দেন, এত সুন্দরভাবে বন্টন করে দেন, ওই নেতা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন ওই ব্যক্তি জান্নাতি। 2 নম্বরে বললেন ওই ব্যক্তি যার দিল রহম, যার মনটা রহম, যার কথাবার্তা শুনে মানুষের দিল প্রশান্তি পায়, 2 নম্বর ওই ব্যক্তি জান্নাতি। 3 নম্বরে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 নম্বর ওই ব্যক্তি যার অনেকগুলো সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সন্তান দেওয়া সত্ত্বেও ওই ব্যক্তি ভিক্ষাবৃত্তি করে নাই, হারামের মুখাপেক্ষী হয় নাই, টাকা ছাড়ে লাগায়। আপনি একটা ফ্যামিলিকে ধ্বংস করে দিচ্ছেন, একটা সমাজকে বরবাদ করে দিচ্ছেন। আল্লাহর হাবিব বলেছেন আকিলার রিবা মুকিলাহু কাতিবাহু ওয়া শাহিদাই, যারা সুদ খাবে, যারা সুদ দেবে, যারা লিখবে, যারা সাক্ষী থাকবে, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন আল্লাহর লানত এবং আল্লাহর রাসূলের লানত ওই ব্যক্তি। আপনি নিজে তো ভাই বানাচ্ছেন টাকার পাহাড়, একটা ফ্যামিলি, একটা মানুষকে আপনি ধ্বংস করলেন, আপনি কত গুনাহগার হবেন। এর বর্ণনা তো অনেকগুলো আছে। এর সর্বনিম্ন এর শাস্তি কি হবে? যারা সুদ খায়, অনেক ভাই কষ্ট পাবেন, বেজার হবেন, কিন্তু পাইছি যখন সুযোগ, আজকে হক কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি ভাইরা, জোরহাত করব যারা সুদী কারবারের সঙ্গে আমরা জড়িত রয়েছি, আল্লাহর হস্তে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা এই সুদী কারবার ছেড়ে দেব। সমাজকে বাঁচান, সমাজকে বাঁচান। আল্লাহ আপনার দেহ দিয়েছে, শক্তি দিয়েছে, আপনি কেন এগুলো কারবার করেন? আপনি কর্ম করে খান, আপনি কর্ম করে খান। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আসেন যারা বিচার করবেন, সহিহ বুখারী 7352 নম্বর হাদিস, সহিহ বুখারী 7352 নম্বর হাদিস। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেন যে ফিরে আর আসে না। আজকে যদি সেই শাসন, যদি শাসক না থেকেও যদি সেই শাসন, সেই কিতাব আছে না নাই ভাই? কিতাব আছে না নাই? কোরআন আছে না নাই? হাদিস আছে না নাই? তারা নাই, কিন্তু তাদের রেখে যাওয়া এই বাণীগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু সেই মানুষগুলো আর নাই। এই জন্য আমরা সেই বিচারও কি পাই না। আমার ভাইরা আসেন, বলতেছিলাম ন্যায় বিচার প্রতিষ্ঠায় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যিনি দিয়েছেন যে বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগের
স্বাধীনতা থাকতে হবে। যিনি রাষ্ট্রপ্রধান রাষ্ট্র পরিচালনা করবেন, যিনি বিচারক তিনি বিচার করবেন। আমি কি মানুষ না ফেরেশতা? আমি প্রধানমন্ত্রী, আমার ভুল হতে পারে না? তা আমার কি বিচার হবে না? নাকি আমার সব মাফ হয়ে গিয়েছে? না, আল্লাহ রাব্বুল আলামিন বিচারক, তাদের সুবিচার করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াকসিতু, তোমরা ন্যায় বিচার করো, সুবিচার করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারককারীদেরকে ভালোবাসেন। সূরা বাকারা 42 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমার ভাইরা আসেন, এরপরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলের নাম শাহমা, তিনি মদ পান করেছিলেন। নেতা দিন রাত 24 ঘন্টা শুধুমাত্র টাকার পিছনে ঘোরে। গরিব গোরাবা অসহায় মানুষদের টাকা রক্ত চোষার মতো চুষে নেতার ছেলেকে বাইক কিনে দেয়, নেতার ছেলেকে পাজেরো গাড়ি কিনে দেয়, নেতার ছেলেকে বিনোদন করার জন্য বিদেশে পাঠিয়ে দেয়, নেতার ছেলেকে পড়াশোনা করার জন্য বাইরে পাঠিয়ে দেয়। আর প্রজারা আপনার এলাকায় বলেন দেশে বলেন তারা শেষ। এমন অবস্থা যদি নেতার হয়, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রেসক্রিপশন আমরা পাই, হযরতে তার সাহাবী যারা রয়েছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তখনই তিনি খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে শাহমা, তাকে তিনি প্রহার করলেন মদ্যপানের অপরাধে। বলেন ঠিক না বেশি?